গুড মর্নিং সবাইকে। আজকে 26 জানুয়ারি 2025, এখন বাজে সকাল 6:10 আর আমরা রেডি হয়ে গেছি আজকে একটা স্মল রাইডের জন্য। আমি আর অ্যানা মানে এখন রেডি হচ্ছে, আমি ফুল রাইডিং গিয়ারসগুলো রেডি। আর আজকে ট্যুরের জন্য একটা শুধু টপ বক্সটা নিয়েছি, কারণ বেশি কিছু লাগবে না, ওই টপ বক্সটাতেই হয়ে যাবে। তো কোথায় যাচ্ছি, কী কী করবো সব কিছু জানাচ্ছি তোমাদের সাথে মোটর ব্লগ সেটআপে। এখন আগে লাগেজটা প্যাক করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি জার্নি স্টার্ট করেছি বেথুয়া ডৌরি থেকে, নদিয়ার বেথুয়া ডৌরি। তোমরা তো জানোই আমি এখন এখানে থাকি। আজকের আমাদের রুট প্ল্যানটা হলো, প্রথমে যাব কৃষ্ণনগর থেকে আমরা চলে যাব গৌরাঙ্গ সেতু। গৌরাঙ্গ সেতু পেরিয়ে আমরা ধরে নেব কালনা রোড হয়ে নদনঘাট হয়ে কুসুমগ্রাম হয়ে তারপর বর্ধমান হয়ে বিষ্ণুপুরের দিকে যেতে পারি, নাহলে বাঁকুড়া হয়েও যেতে পারি। দেখি আগে বর্ধমান পৌঁছাই, ওখান থেকে ডিসিশন নেবো কোন দিকে যাবো। তো আমার ভিডিও খুব কমই আসে, তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে আরও আমাদের প্লে লিস্ট অনেক জায়গায় আমরা ঘুরতে গেছি, সেগুলোও আছে দেওয়া, সেগুলো একবার চেক করো। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে কথা হচ্ছে, কারণ এই রোড অনেকবার দেখিয়েছি, সেম কন্ডিশন, কিছু বলার নেই এই রোড নিয়ে এখন আপাতত। এরপর যেখানে দাঁড়াবো তোমাদের সাথে আবার কথা হবে। দেখো স্পেশাল ডিমের কুসুম লাগছে আজকে পুরো সূর্যটাকে। আর এখানে এখন মনে ধান চাষ হবে, ওর জন্য জল লাগিয়ে রেখেছে। যখন সকালে বেরিয়ে কোথাও গেছি, বেশিরভাগ সময় সূর্যটাকে ডিমের কুসুম লাগে। কৃষ্ণনগরে এই মায়াপুরের যে রোডটা আছে, তার পাশটা একটা মা দুর্গার টেম্পল আছে, ওখানটা আসলে একটা মানে আলাদাই ফিলিংস এলো। তো দাঁড়ালাম একটুখানি, দাঁড়িয়ে একটু ফটো তুললাম, ভিডিও করলাম, আর তারপর তো তোমরাই দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে জায়গাটা। এখন বাজে 7টা আর আমরা আছি কৃষ্ণনগর নবদ্বীপ রোডে। অ্যাজ ইউজুয়াল এখানে অনেক বাম্পার দেওয়া আছে, তো একটু দেখে চালাতে হবে, স্পিড তোলা যাবে না। কৃষ্ণনগর থেকে ওই 14 কিলোমিটার যাব, নবদ্বীপ ব্রিজটা পার হয়ে তারপর নিয়ে নেবো হচ্ছে লেফট টার্ন কালনা রোডের দিকে। এই রোড থেকে যাওয়ার সময় এত বিরক্তিকর লাগে, কারণ এত বাম্পার দেওয়া, এত, আর একটা করে না, 3টে করে, 2টো করে, আর একটা যেগুলো আছে সেগুলো তো অনেক বড় বড়। একদিকে ভালো এত বাম্পার দেওয়া, বাট দেখে শুনে দেওয়া উচিত। এক গাদা বাম্পার দিলেই যে অ্যাক্সিডেন্ট হয় না সেটা তো ভুল কথা। আর মার্কিংয়ে রাত্রিবেলা হেভি অসুবিধা হয়, কারণ বাম্পারগুলো দেখা যায় না। স্পিডে থাকলে যদি নতুন কেউ আসে হঠাৎ করে ব্রেক মারতে হবে, নাহলে বাম্পারের উপর দিয়ে চলে যেতে হবে। সিঙ্গেল থাকলে তো তাও ভালো, পিলিয়ন নিয়ে থাকলে তো হয়ে গেল। বলতে বলতেই পৌঁছে গেছি আমরা শ্রী গৌরাঙ্গ সেতুতে। আজকের ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে এই রোডটাই আছে, আর নাহলে সেই কল্যাণী হয়ে যেতে হবে, ওটা অনেক টাইম লেগে যায়। আর রাস্তা দেখো ভালো না। আর কিছুদিন আগে নাকি সেতুটা ভেঙেও গেছিল, সেটাকে রিপেয়ার করেছে। তো দেখো রাস্তা কতটা খারাপ, আর বাম্পার কত, কি দরকার। তো নবদ্বীপ রোডটা এখানেই এন্ড। এখান থেকে আমরা নিয়ে নেবো লেফট টার্ন, যেটা ওই কাটোয়া কালনা রোড। এই যে রাইট সাইডে চলে গেলে হচ্ছে কাটোয়া চলে যাবে, আর লেফট সাইডে কালনা। তো এখন আমরা দাঁড়িয়েছি চা খেতে, ওই কালনা রোডের ওপরেই একটা জায়গায়, ওখানে দাঁড়ালাম। এখন চা খাচ্ছি, গরম গরম চা খেয়ে বেরোবো। 7:30 বেজে গেছে, একটু লেটে চলছি আমরা এখন। কিছুজন এই চায়ের দোকানে চা খাচ্ছিল, তারা আমার বাইকটাকে দেখে নিজেদের মধ্যে প্রাইস ঠিক করছিল কত দাম হতে পারে। তারপর আমাকে জিজ্ঞেস করলে আমি বললাম, আরও কিছু কথা বললো ওনারা, যেরকম আমি কোথা থেকে আসছি, আজকে কোথায় যাচ্ছি। বর্ধমান আর 60 কিলোমিটার বাকি। এখন আমরা এসে পড়েছি নতুনঘাট বাস স্টপ। আমরা নিয়ে নেবো রাইট দিক দিয়ে চলে যাব আমরা কুসুমগ্রাম হয়ে বর্ধমান। এই রোডটার নাম কিন্তু ছাউডাঙ্গা কুসুমগ্রাম রোড। আমরা এখন বোলপুর আর পুরুলিয়া ট্রিপে গিয়েছিলাম, তখন এই রোড ধরেই গিয়েছিলাম। প্রায় 100 কিলোমিটার কমপ্লিট করে আমরা এখন চলে এলাম বর্ধমান। এবার আমরা নিয়ে নেব বর্ধমানের ফ্লাইওভার। পাশে যে মসজিদটা দেখা যাচ্ছে, ওটা সোলাপুকুর মসজিদ আমার যা মনে হয়। তো যে ফ্লাইওভারটার কথা এতক্ষণ বলছিলাম, ওই ফ্লাইওভারেই এখন আমরা বাইক চালাচ্ছি। বাদিকেই কিন্তু বর্ধমান জাংশনকে ফেলে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ফ্লাইওভার থেকে নামার সময় কিন্তু অনেক খেয়াল রেখে তোমরা নামবে, কারণ এখানে হঠাৎ করে অটো, বাস, টোটো, সাইকেল সব চলে আসে। একদিকে 26শে জানুয়ারি, তার উপরে সানডে, এর জন্য বর্ধমানের রাস্তাঘাট আজকের ফাঁকাই আছে। আমার ডান পাশে যে গেটটা দেখতে পাচ্ছ, ওটা বিজয় তোরণ। সবাই ওটাকে কার্জন গেট নামেই বেশি জানে।
আমার সামনে এসে গেছে বর্তমানে আরেকটা ফেমাস প্লেস ক্লক টাওয়ার, যেটা 2022 সালে বিল্ড করা হয়। পীরহাটা পুলিশ স্টেশনের মোড় থেকে আমরা নিয়ে নেব ডান দিক, আর ডান দিক দিয়ে চলে যাব সোজা সদরঘাটের দিকে। এখান থেকে আমরা যাব বাঁকুড়া মোড়, বাঁকুড়া মোড় থেকে আমরা নেব ডান দিকে। বাঁকুড়া মোড় কী করে চিনবে? বাঁকুড়া মোড় চিনতে হলে তোমাদের মনে রাখতে হবে সদরঘাট ব্রিজ। হ্যাঁ, এটাই হলো সদরঘাট ব্রিজ, আর এর নিচ দিয়ে বয়ে চলেছে দামোদর রিভার। আর সদরঘাট ব্রিজ থেকে বাঁকুড়া মোড় ওই 3.2 কিলোমিটার দেখাচ্ছে। এসে পড়েছি বাঁকুড়া মোড়, এখান থেকে নিয়ে নেবো ডান দিকে। আর হ্যাঁ, এখানে কিন্তু সিগন্যাল আছে, তো দেখে বাইক রাইড করো। বাঁকুড়া মোড়ের পর থেকে তোমাদের রুট প্ল্যানটা শেয়ার করে রাখি। প্রথমে যাব খণ্ডঘোষ, খণ্ডঘোষ হয়ে রসুলপুর, রসুলপুর হয়ে পাত্রসাহার, ওখান থেকে বিষ্ণুপুর, বিষ্ণুপুর হয়ে বিবারদা, তারপর চলে যাব আমরা মুকুটমণিপুর। এখন আমরা ক্রস করছি একটা ট্রেন লাইন, সামনে স্টেশন দেখতে পাচ্ছি আছে, আর এটা হলো পাত্রসাহের স্টেশন। যে পেট্রোল পাম্পে এখন দাঁড়িয়েছিলাম, সেই পেট্রোল পাম্পে দুজন লোকের সাথে দেখা হলো। ওনারা বলে দিল যে কোথা থেকে যেতে হবে, কোন রোডটা ভালো। তালডাঙ্গা হয়ে একটা রোড আছে, এটা সোজা বেরিয়ে যায়। তো বললো যে ওই রোডটা নিতে, ওই রোডটা খুব সুন্দর রোড, ফাঁকা থাকে। তো পাত্রসাহের এক জায়গায় দাঁড়িয়েছি, আর এখানে পেয়ে গেছি ছোলা বাটুরে। ভালো আছে না? খেতে ভালোই বেশ। অনেক খোঁজাখুঁজি পরে একটা দোকান পেলাম তাহলে অবশেষে। অনেকক্ষণ বাইক চালিয়েছি, খিদে পেয়ে গেছে, আর এখন ছোলা বাটুরে দিয়ে পেয়েছি, তো খেতে আরম্ভ করেছি। আর এনার তো মানে ভিডিও ফটো করতেই পারিনি, তার আগেই খেতে আরম্ভ করেছি। তো এখন আমরা আছি হচ্ছে পাত্রসাহের পান্ডুয়া জায়গায়, আর এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। এই দোকানটার নাম হচ্ছে ইস্তা হিন্দু অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খুবই ভালো, ছোলা বাটুরা খেলাম, খুব ভালো করেছে এখানে রেস্টুরেন্ট। তোমরা এই রোড দিয়ে গেলে এখানে দাঁড়াতে পারো, তোমরা একবার দাঁড়িয়ে এখানে ব্রেকফাস্ট করতেই পারো। তা আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে। মুকুটমণিপুর আর 2 ঘন্টা মতন লাগবে দেখাচ্ছে। কোনটা কি গাছ, কি ফুল ওটা, কি ফুল ওটা? চ চলো। তো এখন আমরা করলাম এখানে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য মুকুটমণিপুরের দিকে। গুগল ম্যাপ দেখাচ্ছে 1 ঘন্টা 59 মিনিট বাকি। যখন থেকে বাঁকুড়ার দিকে রাস্তাটায় ঢুকেছি না, বিষ্ণুপুর জয়কৃষ্ণপুর যে রোডটা, ওই রোডটায় বাইক চালিয়ে ভীষণ মজা লাগছে। রাস্তা হাইওয়ে না হোক, বাট অনেক সুন্দর বানিয়ে রেখে। চাষ হলে তারপরে আবার রাস্তা খারাপ হয়ে যাবে, কিন্তু বাইক চালিয়ে ভালো লাগছে। আমরা চলে এসেছি এখন বেলিয়াড়াতে। এটা বলতে পারো এই গ্রামের রাস্তা, বিষ্ণুপুরকে কানেক্ট করছে এখান থেকে। এখানে আমরা ব্রেকফাস্টে দাঁড়িয়েছিলাম, ওখানে একটা সাবস্ক্রাইবারও পেলাম আমি। তোমাদের সাথে তো আরও কথা হবে, বা যে জায়গাটায় যাচ্ছি ওই জায়গাটায় পৌঁছে নিই, আরও অনেক কিছু দেখানোরও আছে। এটা হচ্ছে জয়কৃষ্ণপুর। জয়কৃষ্ণপুরের এখানে যে মোড়টা আছে, মোড়টা থেকে আমরা নিয়ে যাবো লেফটে গেলে চলে যাবো আমরা বিষ্ণুপুর, আর রাইটে গেলে সোনামুখী। এবার রোড একটু চওড়া পেয়েছি অনেকক্ষণ পরে, দেখা যাক এবার এখানে কটা বাম্পার করে রেখেছে না রেখেছে। তখন আমরা সারদা সেতু পেরোলাম, দ্বারিকা রিভার পেরোলাম সারদা সেতুর উপর দিয়ে। এখান থেকে আমরা যাব হচ্ছে রাইট সাইডে, আর রাইট সাইডে যদি যাবো, রাইট সাইড যে রোডটা নিয়ে নিলাম এটা হচ্ছে SH12, আর এটা সোজা বাঁকুড়ার দিকে যাচ্ছে। প্রথমে শুরু ছিল একটু রাস্তাটা, তারপর আর একটু চওড়া হলো, এখন আর অনেকটা চওড়া হয়ে গেছে। মানে আস্তে আস্তে আমরা ইমপ্রুভ করছি। এখনও 1 ঘন্টা 28 মিনিট দেখাচ্ছে। বাহ, নাচতে নাচতে যাচ্ছে কাকা সাইকেলের মধ্যেই। এখানেও বাম্পার? আচ্ছা, না এখানে বাম্পার দেয়নি। कैसा लगा मेरा मजाक? এখন আমরা আছি চূড়ামণিপুর, এটা ন্যাশনাল হাইওয়ে 40। কিছুটা এই রাস্তা দিয়ে যাওয়ার পরে রাইটে আবার যেতে হবে আমাদের। যমুনাবাদ কলোনি, মুকুটমণিপুর 69 কিলোমিটার। রোড আমাদের কোথায় নিয়ে যায় দেখি।
এখন বাজে 12:23 আর 200 কিলোমিটার কমপ্লিট আমাদের আজকের রাইডের। এখন যাচ্ছি হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে, একটা রাস্তা আছে সাব হাইওয়ে 2। মুকুটমণিপুর যাওয়ার সময় একটা জঙ্গলের রাস্তা আছে, জঙ্গলের মধ্যিখান দিয়ে যায়, ওই শাল সেগুনের জঙ্গল। এখানে আমরা দাঁড়িয়ে একটু ফটো তুলছি আর এনা রিলস বানাচ্ছে। ব্যাপক লাগছে কিন্তু জায়গাটা। One eternity later. দারুণ লাগছে জঙ্গলটা, দারুণ, জাস্ট ফাটাফাটি লাগছে। রাতের বেলায় জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে একা যাওয়া যাবে না। সামনে একটা বোর্ড আসতে চলেছে, দেখছি বোর্ডে কি লেখা আছে। আচ্ছা, মুকুটমণিপুর 7 কিলোমিটার রাইটে আর ঝিলমিলি হচ্ছে সোজা। তো আমাদের রাইটে যেতে হবে এই মোড় থেকে। এই দেখো কি সুন্দর গেট করা। আর দেখাচ্ছে 10 মিনিট বাকি মুকুটমণিপুর ড্যাম। আমরা আইয়া পড়ছি, আমরা এসে পড়েছি কংসাবতী ড্যাম। বাবা, ফুড কোর্ট। এখানে বাইক পার্কিংও আছে, কার পার্কিং আছে। কোন দিক দিয়ে? আমি যতক্ষণ ধরে এটাই খুঁজছিলাম, কোনখান দিয়ে ওঠা যায়, কোনখান দিয়ে ওঠা যায়। ওদিক দিয়ে একটা রাস্তা ছিল, দেখালো না রাস্তাটা। না না, যাওয়া যায়। ও বাবা, প্রায় 260 কিলোমিটার কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি মুকুটমণিপুর ড্যাম। এখন বাজে 1:44। পুরো ড্যামটা যেখান থেকে দেখা যাবে সেইখানে গিয়ে দাঁড়াবো। প্রথমে একবার ঘুরে আসি পুরোটা। এগুলো করার জন্য স্কিল চাই, যেটা আমার মধ্যে আছে, আমি দেখাবো করে। কত বড় ভাই, কত বড় ড্যামটা। এই ড্যামের উপরে টোটো অটো করে ঘুরিয়ে থাকে। এবার তোমাদের আরো কাছ থেকে দেখাচ্ছি। তখন ওপার দিয়ে যাচ্ছিলাম, এখন এপার দিয়ে যাচ্ছি, আরো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি মুকুটমণিপুর ড্যাম। জলটা একেবারে ব্লু কালারের লাগছে না ভাই? গরমে আসলে পুরো ফেটে যাবে। আরে দাঁড়াবো আমি গিয়ে, দাঁড়া এখানে, দাঁড়া। হ্যাঁ, আমি তো আগেও এসছি। তখন বয়স্ক ছিলাম আমি। ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন মুকুটমণিপুর ড্যাম। ড্যামটা কিন্তু অনেক বড়। আমি আগে এসেছিলাম একবার ছোটোবেলাতে, তাও সেটা বাসে করে। আজকে চলে এসেছি আমার বাইক, আমার স্বপ্নকে নিয়ে আর আমার মিসেসের সাথে। প্রায় 200-250 কিলোমিটারের মতন লাগলো। ভিডিও আমি আপলোড করে দেবো, কত খরচা হয়েছে সেটা বলতে পারবো না, বাট কোথা থেকে এসছি সেটার ডিটেলস আমি দিয়ে দেবো তোমাদের। আর তোমরা দেখো আমার ভিডিওগুলো, যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের পুরো ড্যামটা একবার দেখিয়ে দিই। অনেক বড় ড্যাম, তো অতটা দেখানো যাবে না একসাথে। অনেক বড় ড্যাম। ওই যে ওখানে আছে না, ওইখান দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? ওখান থেকে শুরু হয়েছে এই যে রাস্তা, এই গিয়ে ওই দেখো ওখানে একটা পার্ক আছে, ওখানে তোমরা যেতে পারো। গিয়ে ওখান থেকে ভিউটা ভালো আসে, ফটো তুলতে পারবে। আমরা যাইনি, ঠিক আছে? আমরা ওখানে একটা দোকানে চা খেয়েছি আর এসে ফটো তুলছি। স্বপ্ন একটু একটু করে পূরণ হচ্ছে। এই ছোট ছোট রাইড করছি, দেখি এরপর আর কোথায় যাওয়া যায়। One eternity later. তো আমাদের মুকুটমণিপুর ড্যাম দেখা কমপ্লিট। এখন আমরা চলে যাব জয়পুর জঙ্গলের বনলতা রিসর্টে, যেখানে আমাদের বুকিং আছে আজকের 1 নাইটের জন্য। তো তোমাদের এই ভিডিওটা কীরকম লাগছে তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। অনেকক্ষণ ছিলাম এখানে, অনেক রিলস ফটো তুলেছি। রিলস আর ফটো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডি কৌশিক দাস কেডি চেক আউট করো। কেমন লাগলো না তোমার? প্রথমবার এসেছি, খুব ভালো লেগেছে। ঠিক আছে। আর এই যে
এই যে আমার স্বপ্ন, আর এইটাও স্বপ্নেরই এক সাথী। স্বপ্নেরই সাথী, জীবনের সাথী না, স্বপ্নের সাথী। ওই একই ব্যাপার, তুমি তো সব কিছুতেই থাকবে। তো ঘোরা হেভি কমপ্লিট আমাদের, এবার আমরা যাবো লাঞ্চ করবো। চলো তোমাদের সাথে মোটো ব্লগ সেটআপে আবার কথা হচ্ছে। টাটা। টাটা। Lighten up, take me on your magic river. Tell me all your dreams are lying. গেট দিয়ে ঢুকেই সামনে দেখবে তোমরা অনেক বোট, এখান থেকে তোমরা বোট ভাড়া করতে পারো। বোট ভাড়া করে নিয়ে তোমরা এরকম একটু ঘুরতে পারো, বোটটা ভাড়া করে নেবে আর ঘুরে নেবে একটু। দাঁড়াও, সরি সরি সরি। এত বড় ড্যামটা গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। এখন বাজে 4:12 আর দেখাচ্ছে 1 ঘন্টা 43 মিনিট লাগবে, 79 কিলোমিটার বনলতা রিসর্ট। তো মানে যাব, রাতে ডিনার করব, ঘুমাবো, সকালবেলা বেরিয়ে যাব। বেরিয়ে কোথায় যাই তোমরা সেটা পরের ভিডিওতে দেখতেই পাবে নিশ্চয়ই। তো স্টে টিউন ভাই লোক। ওই আজ আমরা গেটে চলে এসেছি। বাঁকুড়া, দুর্গাপুর, খাতড়া, মুকুটমণিপুর। বাহ, এখন বাজে 8:30 আর আমরা চলে এসেছি এখন সোনার বাংলা রেস্টুরেন্টে। মুকুটমণিপুর থেকে ফেরার পথে প্রায় 10 কিলোমিটার আসার পরে একটা রেস্টুরেন্ট পেয়েছি, ভালো রেস্টুরেন্ট। এখানে আপাতত বসেছি আর অর্ডার করেছি হচ্ছে 1 প্লেট চিকেন চাউমিন আর 1 প্লেট চিকেন টিক্কা। তো আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি কীরকম বানিয়েছে। এসে গেছে আমাদের চিকেন চাউমিন, তার সাথে চিকেন টিক্কা। চলো শুরু করি এখন। এখানে কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল, চাউমিন আর চিকেন টিক্কা খুব ভালোই লেগেছে। বাজে 5:25 আর আমরা বেরিয়ে পড়লাম ফাস্টফুড খেয়ে। তাই গুগল ম্যাপ তো দেখাচ্ছে 1 ঘন্টা 27 মিনিট লাগবে, প্রায় 73 কিলোমিটার। বা অন্ধকার হয়ে গেলে আমি পুরো গেলাম। আর চেষ্টা করবো তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, আর কোথাও দাঁড়ানোর নেই। 5:25 বলে রাখলাম, আর দেখি কোথায় গিয়ে পৌঁছাই। 1.5 ঘন্টার জায়গায় তো 2 ঘন্টা লাগবেই। One eternity later. দুই ধারেই পুরো জঙ্গল আর মধ্যিখান দিয়ে আমি রাইড করছি, লোকজন নেই, দেখো পুরো ফাঁকা। এই জঙ্গলটা পেরোতে হবে, অনেক বড় কিন্তু এই জঙ্গলটা। রাতের বেলা তো আরো বেশি ভালো লাগছে, দেখো হেভি লাগছে। এখনো সেই অন্ধকার রাস্তা শেষ হয়নি, পুরো অন্ধকার, মাঝে মধ্যে কটা গাড়ি যাচ্ছে, তারপর পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। আর সেরকম ঠান্ডা লাগছে, আমি ভাবিনি এত লেট হয়ে যাবে আজকে। আমাদের এই বুলেটে সকাল সকাল বেরোলে ঠিক ছিল। ন্যাশনাল হাইওয়ে 14-এ এসে গেছি, যে রোডটা ধরে গেছিলাম না ওই রোডটাই এটা। ওই তো দিকে হ্যাঁ রিসর্টে বুকিং আছে, কোথা দিয়ে যাবো? আচ্ছা আচ্ছা, গাড়িটা এখানটা রাখবো, ওখানটা ভিতর। আচ্ছা এইখানটা তো, এই সামনে যেটা। আচ্ছা রুম বুক আছে, কৌশিক দাস। এখন বাজে 7:30 আর আমরা পৌঁছে গেছি বনলতা রিসর্ট। এখানে সব ফুল চাষ করেছে, এখানে বাঁধাকপি চাষ হয়েছে। তো রাত্রিটা একটু ঘুরে দেখাচ্ছি তোমাদের, আর সকালে যখন উঠবো তখন পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখিয়ে দেবো। একটু দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছে তখন আমরা ঢুকলাম। এমনি রিসেপশানে খুব তাড়াতাড়ি প্রসেস করেছে, 106 নম্বর রুম দিয়েছে আমাদের। আর আমার বাইকটা এখানে এরকম রাখা, এখানে একটা পন্ডের সামনেই সব কিছু। তোমাদের রুমটা দেখাচ্ছি কীরকম রুম দিয়েছে ওরা। 106 নম্বর রুম, ঢুকলাম। এবার আমি তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এখানে টিভি দিয়েছে, ফ্রিজ আছে, ওখানে জলের বোতলও দিয়ে দিয়েছে, একটা আনলা, এখানে একটা মিরর, এখানে বেসিন, বাথরুমটা খুবই ক্লিন। একটু দেখিয়ে দিই তোমাদের। একটা এরকম সোফা দিয়েছে, এসি আছে, এরকম কম্বল দিয়েছে 2খানা, 3টে বালিশ, ও 2টো চেয়ার দিয়েছে, একটা প্লাস্টিক একটা কাঠের। ও বাবা, এখানে না তোমাকে আয়না দেখা যাচ্ছে, কিন্তু চোখ মুখের অবস্থা খুব খারাপ, এখন শুকিয়ে কাঠ হয়ে গেছে ঠান্ডাতে।
বনলতা রিসর্টে এসেছি, প্রথমে ব্ল্যাক টি অর্ডার করেছি, এখনো চেঞ্জ করিনি আমরা। আগে ব্ল্যাক টি খেয়ে নিই, তারপর চেঞ্জ করব আরামসে। খেয়ে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে। One eternity later. তো ডিনারে অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও, মটন কারি আর টার্কি কষা। আজকের ডিনার বনলতা রিসর্টে। গিয়ে মটনের পিসগুলো ঠিক পছন্দ হলো না আমার, হাফ প্লেট দিয়েছিলাম দুটো দুটো করে, তবে খেয়ে দেখলাম কোয়ালিটি ভালো। তো আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হবে পরের ভিডিওতে। who were trying to feel alive.